আচ্ছা, তো আমরা লেভেলিং করছিলাম। লাস্ট ক্লাসটা ফার্স্টে ছোটখাটো কিছু জিনিস একটু রিক্যাপ করার চেষ্টা করি। তো আমার এটা ছিল হচ্ছে মনে করো একটা বেঞ্চমার্ক, মানে এটার হচ্ছে রিডিউস লেভেলটা আমার নোন, তাই না? আমার হচ্ছে এই জায়গার যদি রিডিউস লেভেল বের করতে হয় আমরা কয়েকটা ওয়েতে করতে পারি। আমরা ফার্স্টে এখানে কি লেভেল স্টাফটা বসাবো। আমরা ফার্স্টে মনে করো এতটুকু পর্যন্ত কাজ করলাম, আমি তাহলে কি লেভেল মেশিনটাকে এখানে বসাবো, বসিয়ে আমি লাইন অফ সাইট দিয়ে আমি হচ্ছে রিডিংটা নিব। তো তাহলে এই রিডিংটাকে আমরা এই পয়েন্টের রিডিংটাকে আমরা কি বলছি, এখানে যে রিডিংটা পাবো ব্যাক সাইড রিডিং, আর এখানকার যে রিডিংটা পাবো সেই রিডিংটাকে আমরা কি বলবো, ফোর সাইড রিডিং। আচ্ছা, যদি আমি আমার এই মেশিনটার পজিশন যদি চেঞ্জ না করে আমি যদি মেশিনটাকে আবার এখানে আমি যদি লেভেল স্টাফটাকে এখানে বসাই আরেকটা রিডিং নেই, তাহলে এই রিডিংটাকে আমি কি বলবো, ফোর সাইড রিডিং। ফোর সাইড রিডিং। তখন এটা কি হয়ে যাবে, ইন্টারমিডিয়েট এটা হচ্ছে ইন্টারমিডিয়েট সাইড, তাই না? আচ্ছা, এখন আমি কি করলাম, আমার মেশিনটাকে এই পজিশন থেকে এই পজিশনে নিয়ে আসলাম, পজিশন চেঞ্জ করে ফেললাম, পজিশন চেঞ্জ করে আমি এখন রিডিং নিলাম। তো এখন বলো আমার তাহলে এই পয়েন্টটাকে আমি কি বলতেছি, টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট। আচ্ছা, টার্নিং পয়েন্ট আমি টিপি দিয়ে প্রকাশ করলাম। আচ্ছা আচ্ছা, তাহলে এখন এই যে এখানকার যে রিডিংটা পাইলাম এই রিডিংটাকে আমি কি বলবো, এটা হলো ব্যাক সাইড। ব্যাক সাইড। আর এই রিডিংটাকে আমি কি বলবো, ফোর সাইড রিডিং। ফোর সাইড রিডিং। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন মোটামুটি তাহলে জিনিসগুলো একটু রিক্যাপ হয়ে গেল। আর একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে স্টেশন। আমরা স্টেশন বলতে কি বুঝছিলাম বলতো, যেখানে রড গুলো থাকবে, যেখানে আমরা আমাদের লেভেল স্টাফটা বা স্কেলটাকে বসাবো। তাহলে কোন কোন লোকেশন গুলো আমাদের একটা এক একটা ইয়া, এটা হচ্ছে আমাদের একটা স্টেশন, এটা একটা স্টেশন, এটা একটা স্টেশন, আর কোনটা, এটা একটা স্টেশন। এই কয়েকটা হচ্ছে আমাদের স্টেশন। তাহলে স্টেশন 1 2, এটা স্টেশন 3, এটা স্টেশন 4, এই চারটে স্টেশন থাকতেছে, তাই না? ক্লিয়ার? তো তাহলে স্টেশন 1 এর জন্য ব্যাক সাইডে রিডিং কোনটা আসবে আমাদের, শুধু এটা, তাই না? স্টেশন 2 এর জন্য কোন কোন রিডিং থাকবে, ইন্টারমিডিয়েট সাইডে রিডিং থাকবে, তাই না? বলা যায়। স্টেশন 3 এর জন্য কি কি থাকবে, একটা ফোর সাইড রিডিং থাকবে আর একটা কি ব্যাক সাইড রিডিং থাকবে। আর স্টেশন 4 এর জন্য শুধুমাত্র ফোর সাইড রিডিং, তাই না? আচ্ছা, তো তাহলে আমরা মোটামুটি সংজ্ঞাগুলো আপাতত আমরা মোটামুটি বুঝতে পারতেছি। তো তাহলে আমরা একটু সংজ্ঞাগুলো একটু দেখি যে বইয়ে আসলে কি বলতেছে। স্টেশন বলতে কি বোঝাচ্ছে, যে ইন লেভেলিং এ স্টেশন ইজ দ্যাট পয়েন্ট ওয়্যার দ্য লেভেল রড ইজ হেল্ড এন্ড নট ওয়্যার দ্য লেভেল ইজ সেট আপ। তার মানে হচ্ছে লেভেলটা সেট আপ করবো না, আমরা লেভেল মেশিনটাকে সেট আপ করবো না, যেখানে আমরা লেভেলিং রডটা বা স্কেলটাকে আমরা যেখানে সেট আপ করবো সেটাকে বলা হচ্ছে কি আমাদের স্টেশন। ঠিক আছে? তো তাহলে আমরা স্টেশনটা আমরা বুঝতে পারছি। এখন হচ্ছে হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট। তো হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্টে কি জিনিস আমরা একটু দেখি, যে এখানে বেঞ্চমার্ক যদি হয় আমার মনে করো 15 ফিট, আর আমাদের এখানে মনে করো আমরা রিডিং পাইলাম 1 ফিট। তো তার মানে কি বলা যায় এতটুকুর হাইট কত, 1 ফিট, তাই না? তো তাহলে আমাদের এই হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্টের ভ্যালু কত আসবে, 15 ফিট প্লাস 1 ফিট ইকুয়াল টু 16 ফিট। তার মানে এই 16 ফিটটাই হচ্ছে আমাদের হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট। তো সেই কথাটা এখানে বলা হচ্ছে। The height of the instrument কি জিনিস, for any setup of the level the height of the instrument is the elevation of plane of sight। তার মানে লাইন অফ সাইটের যে আমরা হাইটটা পাবো, আমাদের এটা কি লাইন অফ সাইট না, বা লাইন অফ কলিমিনেশন। তো এটার যে হাইটটা পাবো সেটাকে বলা হচ্ছে আমাদের হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট। তার মানে এটাই হচ্ছে আমাদের হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট, HI। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন ব্যাক সাইড। ব্যাক সাইড কি জিনিস, ব্যাক সাইড বলা হচ্ছে, দেখো আমরা যদি খেয়াল করি আমাদের ব্যাক সাইডটা কোন কোন জায়গায় নিচ্ছি। দেখো এটা যদি ব্যাক সাইড হয় তার মানে কি আমরা নোন পয়েন্টে যেই রিডিংটা নিচ্ছি স্টাফ রিডিং, সেটাকে কি বলতেছি, ব্যাক সাইড রিডিং, তাই না? তাই তো। তো তাহলে আমরা একটু দেখি সংজ্ঞাটা, যে ব্যাক সাইডটা কি জিনিস। ব্যাক সাইড ইজ দ্য সাইড টেকেন অন এ রড হেল্ড এট এ পয়েন্ট অফ নোন এলিভেশন। তার মানে নোন এলিভেশনের জায়গায় আমরা যেই রিডিংটা নিচ্ছি সেটাকে আমরা বলবো কি ব্যাক সাইড রিডিং। ঠিক আছে? এটা আরেকটা নাম হচ্ছে প্লাস সাইড। দুইটা নামই মনে রাখবা, এই যে নাম দেওয়া আছে প্লাস সাইড।
আচ্ছা, ফোর সাইডের আরেকটা নাম হচ্ছে আমাদের মাইনাস সাইড। তো ফোর সাইড রিডিংটা কি জিনিস? ফোর সাইড ইজ এ সাইড টেকেন অন এ রোড হেল্ড এট দ্য পয়েন্ট অফ আননোন এলিভেশন। দেখো আমাদের এইটা কি একটা আননোন এলিভেশন না? আননোন এলিভেশনে আমরা যখন রিডিং নিচ্ছি, এই যে দেখো আমরা যদি এটাকে রিডিং নেই, এটা একটা ইন্টারমিডিয়েট সাইড, যদি এখানে নেই, এখানেও কি এলিভেশনটা কি আননোন না? তার মানে আমাদের আননোন এলিভেশনের জায়গায় যেই রিডিং গুলো নেই সেগুলোকে আমরা কি বলবো? ফোর সাইড। আর ব্যাক সাইড কি? যেগুলো আমাদের নোন এলিভেশন থাকবে, তাই তো? জি স্যার। আবার যখন আমি এই মেশিনটাকে বসিয়ে রিডিং নিব এই পিছনের সাইডে, তখন কি এই জায়গার অলরেডি রিডিউস লেভেল অলরেডি কি আমরা জানা থাকবে। তার মানে কি তখন এটা কি আমাদের ব্যাক সাইড। তার মানে কি তখন এটা ব্যাক সাইড কেন হচ্ছে? কারণ তখন আমাদের এই লোকেশনের রিডিউস লেভেলটা কিন্তু অলরেডি নোন, তাই না? তার মানে নোন রিডিউস লেভেলের জন্য যেই রিডিংটা পাবো সেটাই হচ্ছে আমাদের ব্যাক সাইড। আর আননোন রিডিউস লেভেলের জন্য যেই রিডিংটা পাবো সেটা হচ্ছে ফোর সাইড। টার্নিং পয়েন্ট একটু আগে বুঝাইলাম, টার্নিং পয়েন্টটা তোমরা অলরেডি জানো। ইন্টারমিডিয়েট স্টেশন এটাও বুঝো, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, এখন স্যার, হ্যাঁ বলো। স্যার ইন্টারমিডিয়েট সাইটের এলিভেশনটা কি স্যার আমাদের জানা থাকে? হ্যাঁ, ইন্টারমিডিয়েট সাইটের এলিভেশনটা মানে এই জি, পয়েন্টে জি। রিডিউস লেভেল। জি হ্যাঁ, স্যার। তুমি এই পয়েন্টে রিডিউস লেভেল তখন বের করতে পারবা। আচ্ছা, এটা নোন পয়েন্ট না, এটা হচ্ছে আননোন পয়েন্ট, তুমি বের করে নিতে হবে। আচ্ছা স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা কিছু এক্সাম্পল করি গত ক্লাসের মতোই। দেখো, মনে করো আমাদের এটা হচ্ছে বেঞ্চমার্ক দেওয়া আছে। এই বেঞ্চমার্কের এলিভেশন দেওয়া আছে 210.852। আমাদের কাজ হচ্ছে এই পয়েন্টের এলিভেশন জানা, রিডিউস লেভেলটা জানা। আমরা ফার্স্টে কি করব? এই বেঞ্চমার্ক পজিশনে স্টাফ রডটাকে বসালাম। এই দুটো পজিশনের মাঝখানে আমার লেভেল মেশিনটাকে বসালাম, বসিয়ে আমি রিডিং নিব, তাই তো? এখন এই লোকেশনে আমার ব্যাক সাইড রিডিং আসছে। মনে করো আমার ব্যাক সাইড রিডিং পাইছি আমি say for suppose 2.342 2.324। আচ্ছা, 2.324। তার মানে এই 2.324 দ্বারা আসলে কি বোঝাচ্ছে? আমার এতটুকুর হাইট হচ্ছে 2.324। তো তাহলে আমাদের এই হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট কত আসবে বলো তো? 213.176। 213.176। কিভাবে আসছে বুঝছো সবাই? এখন কি করব? মেশিনটাকে আমি রোটেট করাবো, রোটেট করে এখন আমি চোখটা এইদিকে রেখে আমি এদিক বরাবর রিডিং নিব। তার মানে এই দিক বরাবর যে রিডিং এর যে ভ্যালুটা পাবো সেটা আমাদের কিসের ভ্যালু? ফোর সাইড রিডিং এর ভ্যালু, তাই না? তো ফোর সাইড রিডিং এর ভ্যালুটা পাইলাম মনে করো 1.836। তো তাহলে 1.836 ভ্যালুটা কতটুকু? এতটুকু হচ্ছে 1.836। তো তাহলে আমাদের এই পজিশনে পর্যন্ত 213.176 থেকে যদি আমি 1.836 বিয়োগ করে দিই তাহলে এই জায়গায় রিডিউস লেভেলটা পাবো না? তাহলে কত আসে বলো? 211.34। 211. ফোর সাইডের ভ্যালুটা কেমনে পাইছি? আরে বাবা, তুমি জাস্ট মেশিনটাকে ঘুরে দিছো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, রোটেট করে তুমি এই দিক থেকে তাকাইছো, তাকিয়ে এখানে যে ভ্যালুটা পাইছো এই জায়গায় মনে করো ভ্যালু পাইছো 1.836। বুঝছো? ইয়েস স্যার। সো তাহলে কি আমরা কি রিডিউস লেভেল বের করতে পারবো এখন? ইয়েস স্যার। এতটুকু যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমরা আরেকটু আপার লেভেলের ম্যাথ দেখি। এখন দেখি আমরা বেশ বড় একটা এরিয়ার জন্য কাজ করতে থাকি। মনে করো আমাদের এখানে হচ্ছে এ পয়েন্ট, এটা আর একটা পয়েন্ট, এখানে আর একটা পয়েন্ট, ফাইনালি এখানে একটা পয়েন্ট। তো আমাদের এই বি পয়েন্টের রিডিউস লেভেলটা জানতে হবে। আর এই পয়েন্টটা মনে করো আমাদের একটা নোন পয়েন্ট বা একটা ডটাম বা একটা বেঞ্চমার্ক যেটা দেওয়া আছে ভ্যালু 240। ঠিক আছে? তো এখন আমরা ফার্স্টে কি করব?
আমরা এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মাঝখানে কি বসাবো? আমাদের লেভেল মেশিনটাকে বসাবো। এখানে আমাদের লেভেল স্টাফটাকে বসাবো, বসিয়ে আমরা রিডিং নিব। তো আমাদের এখানে ব্যাক সাইডে রিডিং আসছে মনে করো 2.024। তো তাহলে আমাদের এই হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট কত আসবে বলো তো? 242.024 242.024। আচ্ছা, এখন এই পয়েন্টের আমরা ভ্যালু পাইছি মনে করো ফোর সাইড রিডিং এর ভ্যালুটা পাইছি আমরা 1.42। তো তাহলে আমাদের এই পয়েন্টের রিডিউস লেভেল কত আসবে? 240.604. 240.604। এখন কি করব? আমি আমার মেশিনটাকে যদি পজিশন চেঞ্জ করে ফেলি, তো আমি মেশিনটাকে যদি এখানে বসাই, আচ্ছা আমাদের রেঞ্জিং রডটাকে আমরা একটু বড় করে নিলাম। তো আমরা যদি এখন রিডিং নেই, তো তাহলে দেখো আমাদের এই পয়েন্টটাকে আমরা তাহলে কি বলতেছি? একটা টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট, নাম দিলাম টার্নিং পয়েন্ট 1। এটা কারণ আমরা মেশিনটাকে চেঞ্জ করেছি পজিশন। তো এখন এইখানকার জন্য ব্যাক সাইড রিডিং পাইলাম আমি মনে করো 1.986। তো তাহলে 1.986 ভ্যালুটা কতটুকু বোঝাচ্ছে? পুরো হাইট এতটুকু, তাই না? তো তাহলে আমাদের হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট কত আসবে এই জায়গার? 206.59. হুম 206.59. 206 কিভাবে? Sir, আমাদের এটা তো 242.59. 242.59। Yes, sir. বুঝছো সবাই? বুঝতেছো তো? কোনো সমস্যা হলে বইলো কিন্তু। স্যার ওটা নিলাম ব্যাক সাইড রিডিং না 1.986। হ্যাঁ, এটা কি ব্যাক সাইড রিডিং না? তুমি পিছন দিকে সাইডে হ্যাঁ। নিচ্ছো, তাই না? ওটা যোগ যাবে, হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন কি করবো? আমরা ফোর সাইড রিডিংটা নিব। তো ফোর সাইড রিডিং এ মনে করো আমাদের তাহলে কি ফোর সাইড রিডিং এ এতটুকু ভ্যালু পাবো। এতটুকু ভ্যালু মনে করো আমাদের আসছে 2.1। তো তাহলে এই পয়েন্টের রিডিউস লেভেল কত এখন বলো তো? 240.49 240.49। 49. আচ্ছা, এখন আমি কি করলাম? আমার এই মেশিনটাকে আমি আবার পজিশন চেঞ্জ করলাম। পজিশন চেঞ্জ করে আমি হচ্ছে রিডিং নিলাম। তো তাহলে এটা কিসের রিডিং? ব্যাক সাইড। তো তাহলে এই রিডিংটা কি ইন্ডিকেট করবে? এতটুকু হাইট, এতটুকু হাইট মনে করো আমরা পাইলাম ব্যাক সাইড রিডিং এর 1.722। তো তাহলে এইখানকার হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট কত আসবে? 242.212. স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলো। স্যার আমরা যেহেতু আমাদের ডিভাইসটাকে নিউ পজিশনে নিয়ে গেলাম স্যার, তাহলে কি এখানে আরেকটা TP2 হবে না, টার্নিং পয়েন্ট? হ্যাঁ, এটাও একটা টার্নিং পয়েন্ট। ও আচ্ছা আচ্ছা 242.212। আচ্ছা, এখন আমরা এখানকার যে রিডিংটা পাবো সেটা কি এই হাইটটুকু ইন্ডিকেট করবে। এই রিডিংটা কি আমাদের ফোর সাইড রিডিং। এই রিডিংটা মনে করো আমরা পাইছি 1.01। তো তাহলে বি পয়েন্টের আমাদের রিডিউস লেভেল কত? স্যার 241.202। 241.202। তো তাহলে দেখো আমরা কি ফাইনাল আমাদের বি পয়েন্টের যে রিডিউস লেভেলটা জানা দরকার ছিল সেটা আমরা বের করতে পারতেছি। জি স্যার। ক্যালকুলেশনে কারো কোথাও কোনো সমস্যা আছে? কারো কি কোথাও কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলো। যদি সমস্যা না থাকে তাহলে আমরা হচ্ছে এখন টোটালি একটা ম্যাথে চলে যাব। ম্যাথটাও এরকমই দেখতে। সমস্যা নাই না? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটা ম্যাথে যাই। তো আমরা হচ্ছে এখন এই জিনিসটাই এই টেবিল আকারে যেটা আছে সেটাই এখন আমরা সলভ করার চেষ্টা করব। এখানে যেই মেথডে আমরা সলভ করব সেটা হচ্ছে এখানে মেইনলি আমরা দুইটা মেথডে আমরা হচ্ছে রিডিউস লেভেল, আননোন রিডিউস লেভেল গুলোকে বের করতে পারি। একটা হচ্ছে হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট মেথড আর একটা হচ্ছে রাইজ এন্ড ফল মেথড। তো আমরা ফার্স্টে হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট মেথডটাই দেখব। ঠিক আছে, এখন আমরা যেই মেথডটা শুরু করব সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টের হাইট দিয়ে আমরা কাজ করার চেষ্টা করব।
রাইজ এন্ড ফল মেথডটা আমরা পরবর্তীতে দেখবো। তো দেখো আমাদের এখানে বিভিন্ন স্টেশন দেওয়া আছে, আমরা এই টেবিলটাই দেখি। আমাদের পরীক্ষায় নরমালি যেটা দেওয়া হবে এই স্টেশন, ব্যাক সাইড, ইন্টারমিডিয়েট সাইড আর ফোর্থ সাইড রিডিং এ দেওয়া থাকবে, আর যে কোনো একটা আমাদের বেঞ্চ মার্কের একটা রিডিউস লেভেল দেওয়া থাকবে। বাকি কাজগুলো আমাদের নিজেদের করতে হবে। আমাদের এফ পয়েন্টের জন্য রিডিউস লেভেলে ভ্যালু বের করতে হবে, এগুলো থাকবে না এই ভ্যালুগুলো, ঠিক আছে? তো এখন দেখো আমাদের স্টেশন কি কি দেওয়া আছে, এ বি সি ডি ই এফ। তাহলে আমরা একটু ফিগার ড্র করে আঁকি। আমি নিজে আর কি ফিগারটা ড্র করতেছি। এটা ফিগার তোমাদের পরীক্ষায় যে আঁকা লাগবে নট নেসেসারি। তো এটা তোমাদের বুঝার সুবিধার জন্য, যেহেতু তোমরা মাত্র ইনিশিয়াল স্টেজে, তো আমি ফিগারটা ড্র করি একে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? পরে আমরা দেখবো যে টেবিল থেকে কিভাবে কাজটা করা যায়। তো প্রথমে আমরা দেখি আমাদের স্টেশন কি আছে, এ থেকে নিয়ে এফ পর্যন্ত, ঠিক আছে? আমরা একটা ফিগার ড্র করি। মনে করি এটা হচ্ছে আমার স্টেশন এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, ফাইনালি হচ্ছে এটা এফ, ঠিক আছে? ঠিক আছে, এখন দেখো আমরা অলরেডি স্টেশন গুলাকে দিয়ে দিয়েছি। এখন স্টেশন বলতে আমরা কি বুঝি, এই জায়গাগুলোতে কি কি থাকবে বলো তো? স্টাফ রোড। স্টাফ, লেভেলিং স্টাফ থাকবে। তার মানে আমরা এখানে এ পয়েন্টে একটা লেভেলিং স্টাফ বসবে, বি পয়েন্টেও বসবে, সি পয়েন্টেও বসবে, ডি পয়েন্টেও বসবে, ই পয়েন্টেও বসবে, এফ পয়েন্টেও বসবে, তাই না? জি স্যার। এখন আমাদের এ পয়েন্টের জন্য আমরা একটু দেখি তো কি কি দেওয়া আছে। এ পয়েন্টের জন্য ব্যাক সাইড রিডিং দেওয়া আছে, আর কি দেওয়া আছে আমাদের এই বেঞ্চমার্ক বলে দেওয়া আছে। এটা হচ্ছে একটা বেঞ্চমার্ক। এই বেঞ্চমার্কের রিডিউস লেভেল দেওয়া আছে 560.5। তো তাহলে আমরা একটু লিখে ফেলি, এই পয়েন্টটা হচ্ছে একটা বেঞ্চমার্ক। তার মানে বেঞ্চমার্ক মানে কি, এখানে একটা নন রিডিউস লেভেল থাকবে। নন রিডিউস লেভেলটা হচ্ছে 560.5। তো এখন এ পয়েন্টের যদি ব্যাক সাইড রিডিং পেতে চাই তাহলে আমরা কি করবো, আমরা মেশিনটাকে এখানে বসাবো, তাই না? এটা হচ্ছে আমাদের মেশিন। জি তো স্যার। মেশিনটা বসালে আমরা এখানকার যে রিডিংটা পাবো সেটা কি, একটা ব্যাক সাইড রিডিং, তাই না? আর এই রিডিংটাকে কি বলতেছি, ফোর সাইড। ফোর্থ সাইড রিডিং। কিন্তু ফোর্থ সাইড রিডিংটা কোন স্টেশনে আছে, স্টেশন বি স্টেশন। বি তে। Yes, sir. তো তাহলে স্টেশন এ তে কি শুধুমাত্র ব্যাক সাইড রিডিং এর ভ্যালুটা থাকবে, তাই না? Yes, sir. জি স্যার। তো তাহলে আমাদের সেই কথাটাই দেখো, স্টেশন এ তে শুধুমাত্র ব্যাক সাইড রিডিং এর ভ্যালুটা দেওয়া আছে, ফোর্থ সাইড রিডিং এর কোনো ভ্যালু দেওয়া নেই, তাই না? তো তাহলে ব্যাক সাইড রিডিং এর আমরা ভ্যালুটা লিখে ফেলি। এখানে ভ্যালুটা আসছে তারা 0.865। তো তাহলে এখন দেখো আমাদের এই ইনস্ট্রুমেন্টের হাইটটা কত আসবে তাহলে বলো তো? 561.3. 1.365. 561.365। আচ্ছা, এখন দেখো আমাদের স্টেশন বি তে এসে তাহলে কি আমরা ফোর্থ সাইডেড রিডিং এর একটা ভ্যালু পাবো, তাই না? তো তাহলে সেই ফোর্থ সাইড রিডিং এর ভ্যালুটা যদি আমি বিয়োগ করি, মানে এতটুকুর ভ্যালুটা যদি বিয়োগ করি তাহলে কি আমি স্টেশন বি এর রিডিউস লেভেলটা পেয়ে যাবো, তাই না? তো তাহলে আমরা দেখি স্টেশন বি তে এসে ফোর্থ সাইড রিডিং এর ভ্যালু, কারণ কি এটা কি একটা ফোর্থ সাইড রিডিং এর ভ্যালু। তো ফোর্থ সাইড রিডিং এর ভ্যালু কিছু দেওয়া আছে কিনা, ভ্যালুতে ফোর্থ সাইড রিডিং এর ভ্যালু কত দেওয়া আছে, 2.105। তো তার মানে আমার এতটুকুর ভ্যালু কত, 2.105। ঠিক আছে, তো তাহলে এখন বলো তো যে আমার এই বি পয়েন্টের রিডিউস লেভেল কত আসবে, 559.26. 559.26। এখন আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এখন দেখি বি পয়েন্ট আর কি কি দেওয়া আছে। বি পয়েন্টে হচ্ছে ব্যাক সাইড রিডিং এর ভ্যালু দেওয়া আছে। তার মানে কি হচ্ছে, তার মানে আমার নিশ্চয়ই এই মেশিনটাকে এই জায়গায় বসানো হয়েছে বি আর সি এর মাঝখানে, এই জন্য কি একটা ব্যাক সাইড রিডিং পাচ্ছি, তাই না? ইয়েস স্যার। তো তাহলে বি পয়েন্টের আমরা ব্যাক সাইড রিডিং পাওয়ার জন্য আমরা মনে করি এখানে একটা স্টেশন বসাইলাম, আমাদের মেশিনটাকে বসাইলাম, স্টেশন না সরি স্টেশন, আমাদের মেশিনটাকে যদি বসাই এখানকার যে রিডিংটা সেটাকে আমরা কি বলবো, ব্যাক সাইড রিডিং। ব্যাক সাইড রিডিং। এটা কোন স্টেশনের জন্য, বি বি স্টেশন। বি স্টেশনের জন্য। বি স্টেশনের জন্য ব্যাক সাইড রিডিং, তার মানে এতটুকুর ভ্যালু, এতটুকুর হাইট কত দেওয়া আছে সেটা আমরা একটু দেখি। হাইট দেওয়া আছে 1.205, 1.025, 1.025। সো তাহলে আমাদের এই হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্টটা কত আসবে বলো তো? 560.285. হ্যাঁ, 560.285.
560.285। আচ্ছা, আর আমরা কি পাবো? আমরা এখানে কি একটা ফোর সাইড রিডিং পাবো। Four side এটা reading. কোন পয়েন্টে? সি পয়েন্ট সি পয়েন্টে। আচ্ছা, আমরা তাহলে দেখি সি পয়েন্টে, সি স্টেশনে আমাদের কি কোনো ফোর সাইড রিডিং দেওয়া আছে? না স্যার নাই। কি দেওয়া আছে? ইন্টারমিডিয়েট সাইড রিডিং। সো তার মানে কি এই লাইন অফ কলিমিনেশনটা কি কন্টিনিউ থাকবে জি স্যার বলা যায়? জি স্যার তাই তো? তাইলে কি এইটা কি একটা ইন্টারমিডিয়েট সাইড হচ্ছে বলা যায় না? জি স্যার তো তাহলে ইন্টারমিডিয়েট সাইডের রিডিংটা কি এতটুকু হাইট ইন্ডিকেট করতেছে? এতটুকু হাইটের ভ্যালু কত দেওয়া আছে? 1.580। তো তাহলে এতটুকু হচ্ছে 1.58। তো তাহলে আমাকে বলো তো এই সি পয়েন্টের রিডিউস লেভেল কত আসবে? Sir, 561.865. হ্যাঁ, সি পয়েন্টের রিডিউস লেভেল কত? এটা আরেকবার দেখো তো। 561.8. না না Six is- 558 পয়েন্ট আরে বাবা, তোমার 560.285 থেকে কি 1.58 বিয়োগ করবে না? Sir, 558 558. 558.705। 558.705 আচ্ছা আচ্ছা, এখন তাহলে দেখো আমাদের কিন্তু এই লাইন অফ কলিমিনেশন মানে ইনস্ট্রুমেন্টের হাইটটা কিন্তু সেমই আছে, তাই না? যেহেতু আমরা ইনস্ট্রুমেন্টটা চেঞ্জ করি নাই, এটা একটা ইন্টারমিডিয়েট সাইড, তাহলে এটাও কি সেমই আছে। তো এখন আমাদের এই লোকেশনে যেই ভ্যালুটা পাবো সেটা কি হইতে পারে? একটা ইন্টারমিডিয়েট সাইডের ভ্যালু, হইতে পারে একটা ফোর সাইড রিডিং এর ভ্যালু, তাই না? তো আমরা একটু দেখি কি বলা হচ্ছে। আমাদের ডি পয়েন্টে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা কিসের ভ্যালু? ফোর সাইড রিডিং এর ভ্যালু। তো তার মানে এই পয়েন্টের পরে আমার কি স্টেশনটার লোকেশন চেঞ্জ হয়ে যাবে, তাই না? মানে লেভেল মেশিনটার লোকেশন চেঞ্জ করবো। তো তখন আমাদের ফোর সাইড রিডিং এর ভ্যালু দেওয়া আছে 1.865। তো তার মানে আমাদের এতটুকুর যে এখানকার যে ভ্যালুটা সেটা হচ্ছে 1.865। 1.865 কতটুকু? এই যে এতটুকু হাইটটা, তাই না? তো তাহলে দেখো তো আমাদের এই ডি পয়েন্টের রিডিউস লেভেল কত আসবে বলো তো? 562.15 হ্যাঁ, স্যার এখানে তো আমরা হলো 560.285 আচ্ছা এটাই দেখো আমাদের এই লাইনটার, এই যে এই লাইনটা বা হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্টের হাইট কত ছিল? 560.285 হ্যাঁ, সেখান থেকে যদি আমি এতটুকু পোর্শন বিয়োগ করে দিই এই 1.865, তাহলে কি এই ডি পয়েন্টের রিডিউস লেভেল চলে আসতেছে না? 56 বিয়োগ করব কেন বিয়োগ করবা না? এটা ফোর সাইড না, ফোর সাইড তো স্যার ফোর্থ সাইড, জি স্যার ফোর্থ সাইড তো, জি স্যার তাই না? জি স্যার বুঝছি। কত আসে দেখো? 558.42 558.42। আচ্ছা, এখন ডি পয়েন্টে দেখি, আমরা যদি খেয়াল করি ডি পয়েন্টে একটা ব্যাক সাইড রিডিং আছে, তার মানে কি এখানে স্টেশনটা কি আমাদের এই যে লেভেল মেশিনটা কি চেঞ্জ করে বসানো হয়েছে, তার মানে কি লেভেল মেশিনটাকে এখন এখানে বসানো হয়েছে, তাই তো? এখানে বসালে তো ব্যাক সাইড রিডিং থাকবে। আচ্ছা ঠিক আছে, তো তাহলে আমাদের এখানকার একটা রিডিং পাইলো ব্যাক সাইড রিডিং। এই ব্যাক সাইড রিডিং এর ভ্যালুটা আমরা একটু যদি দেখি কত দেওয়া আছে, 2.23। তো তাহলে আমাদের স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা সি আর ডি এর মাঝখানে কোনো স্টেশন বসাই নাই কেন? এই যে দেখো কোন স্টেশন বসানোর কারণ দেখো, এই যে দেখো তারা সি আর ডি এই যে এখানে কি একটা ইন্টারমিডিয়েট সাইড নিছে, এই জন্য জাস্ট টেবিল দেখে দেখে আমরা কাজটা করতেছি, বোঝার চেষ্টা করতেছি, ঠিক আছে? Yes, sir. আমাদের মেইন কাজ হচ্ছে এফ পয়েন্টের এই ভ্যালুটা রিডিউস লেভেল এইটা আসে কিনা সেটা বের করার চেষ্টা করবো। আচ্ছা, এখন দেখো তাহলে এতটুকুর ভ্যালুটা কি? এটা কি ডি পয়েন্টের ব্যাক সাইড রিডিং, তাই না? এই ভ্যালুটা কি ডি পয়েন্টের ব্যাক সাইড। ডি পয়েন্টের ব্যাক সাইডের ভ্যালু দেওয়া আছে, ডি পয়েন্টের রিডিউস লেভেল জানি। তো তাহলে আমাদের এই হাইট কত আসবে? হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট 560.65 560.65। আর এখানকার যেই ফোর সাইড রিডিং সেটা কোন স্টেশনের জন্য? ই স্টেশনে। তার মানে কি ই স্টেশনে একটা ফোর সাইড রিডিং এর ভ্যালু যেটা আসবে সেটা কি এটা, তাই না? Yes, sir. তো তাহলে আমরা একটু দেখি ই স্টেশনে ফোর সাইড রিডিং এর ভ্যালু দেওয়া আছে 2.835। তো তার মানে এতটুকু হচ্ছে 2.835। তো তাহলে ই পয়েন্টের আমাদের রিডিউস লেভেল কত আসে? 557.815 এটাই আসে, দেখো তো একটু ভালোভাবে। জি স্যার এটাই আসে। Yes, 7.81। ইয়েস স্যার এটা আসে। আচ্ছা, তো এখন আর কি আছে? আর দেখি ই পয়েন্টে কি আছে, একটা ব্যাক সাইড রিডিং আছে। ই পয়েন্টে ব্যাক সাইড রিডিং পাওয়া মানে কি? আবার হলো মেশিনটা এখানে চেঞ্জ একটা করব। মেশিনটাকে বসানো হয়েছে, তাই না? তো তাহলে মেশিনটাকে যদি এখানে বসানো হয় তো তার মানে কি এখানে একটা ব্যাক সাইড রিডিং থাকবে ই স্টেশনে। তো তাহলে এই ব্যাক সাইড রিডিংটা হচ্ছে এতটুকু হাইট। এতটুকু হাইট কত আসে?
2.355 দেওয়া আছে, তার মানে এটুকু হচ্ছে 2.355। তো তাহলে আমাদের এই হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট কত আসবে? ফাইভ 560.17 সিক্স জিরো পয়েন্ট 560.17। আচ্ছা, আর এখানে এখানে কি একটা 4 সাইড রিডিং পাচ্ছি, এটা কি কোন স্টেশনে থাকবে? এই 4 সাইড রিডিংটা এফ স্টেশন। এফ স্টেশনে থাকবে। তো তাহলে আমরা এটা এফ স্টেশন থেকে 4 সাইড রিডিং এর ভ্যালুটা নিয়ে নিই, সেটা হচ্ছে 1.76। তো তার মানে এতটুকু হচ্ছে আমাদের 1.76। তো তাহলে আমাদের বলো এফ পয়েন্টের রিডিউস লেভেলটা কত? 558.41 558.41। সো এই যে দেখো আমরা আমাদের আননোন রিডিউস লেভেলের ভ্যালুটা অলরেডি পেয়ে গেছি। বুঝতে পারছো কিভাবে আসলে ক্যালকুলেশন করা হয়েছে? Yes, sir. এটা ছবি এঁকে দেখালাম তোমাদের সুবিধার জন্যই, বাট আমরা যখন ক্যালকুলেশন করব নরমালি ছবি আইকা যদি তোমরা করতে চাও করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাদের টাইম অনেক বেশি লাগবে। ঠিক আছে? সো সব থেকে বেটার হচ্ছে এই জিনিসটাকে ইউজ টু করা টেবিলের মাধ্যমে। তোমরা নিজেরাই ইউজ টু হবা, নিজেরা কয়েকবার প্র্যাকটিস করলে ইউজ টু হয়ে যাবে। তো আমরা টেবিলটা কিভাবে আসছে সেটা আমরা একটু দেখবো, একটু পরেই আসতেছি আমরা। তো এখন দেখো যে এখন আমাদের তাহলে আমাদের এই এফ পয়েন্টের রিডিউস লেভেলের ভ্যালুটা কিন্তু পেয়ে গিয়েছি, তাই না? ফাইনাল রিডিউস লেভেল, তাই না? Yes, sir. তাই তো, এটাই তো পাইলাম। তো এখন এই এফ পয়েন্টের রিডিউস লেভেল মানে হচ্ছে আমাদের ফাইনাল যে রিডিউস লেভেল, আর এ পয়েন্টের মানে যেটা বেঞ্চমার্কের যে রিডিউস লেভেল, এই দুইটার আমরা বিয়োগফল করব। এই ভ্যালুটা আর এই ভ্যালুটা ফাইনাল রিডিউস লেভেল, এই দুইটার বিয়োগফল করো তো, দেখো তো কত আসে। মানে এই পয়েন্টের রিডিউস লেভেল আর এই পয়েন্টের রিডিউস লেভেল, এই দুইটার বিয়োগফল করো, কত আসে ভ্যালুটা? স্যার 2.09। 2.09। আচ্ছা আমি লিখলাম 2.09। তার মানে দেখো কি বলা যায়, আমাদের এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা কি 2.09 পরিমাণ কি নিচে অবস্থিত বলা যায়? এই পয়েন্ট থেকে Yes, এক sir. পয়েন্টটা, জি তাই স্যার। না? তার মানে কি? তার মানে কি ফল না? Yes, sir. আচ্ছা, এই আমাদের এখন যেটা করতেছি, এখন কাজ হচ্ছে আমাদের একটা চেক দিতে হবে যে আমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে নাকি। এই 2.09 আমরা পাইলাম, এই কিভাবে পাইলাম? আমাদের নোন বেঞ্চমার্ক থেকে আমাদের ফাইনাল যে রিডিউস লেভেলটা পাইছি সেটার বিয়োগফল করে আমরা পাইলাম ভ্যালুটা। এখন আমাদের যে ব্যাক সাইড গুলো আছে, এখানকার ব্যাক সাইড কি কি? এটা একটা ব্যাক সাইড, এটা একটা ব্যাক সাইড, এটা একটা ব্যাক সাইড, এটা একটা ব্যাক সাইড। এই ব্যাক সাইড গুলো তার মানে হচ্ছে আমরা যদি টেবিল আকারে করি, তার মানে এই যে এখানকার যে ব্যাক সাইড সবগুলো আছে, এই সবগুলা ব্যাক সাইডের যোগফল আমরা লিখে ফেললাম। এখানকার যে ফোর সাইড গুলো আছে সবগুলার ফোর সাইডের যোগফল আমরা লিখে ফেললাম। ঠিক আছে? বুঝছো? Yes, sir. জি এখন কি স্যার। করব? ব্যাক সাইডের যোগফল আর ফোর সাইডের যোগফল এই দুইটার বিয়োগফল করে দেখো তো ভ্যালুটা 2.09 আসে কিনা। যদি আসে তাহলে বুঝবো যে আমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে, অ্যারিথমেটিক চেকটা ওকে। যদি না আসে তাহলে বুঝতে পারা যে আমাদের কোথাও ক্যালকুলেশনে কোথাও কোনো ভুল করছি, আমাদের রিডিউস লেভেল কোথাও আমরা ভুল ক্যালকুলেশন করে আসছি। স্যার এক্সাম স্যার এই টেবিলটা কি স্যার দেয়া থাকবে? আমাদের কি জাস্ট ভ্যালুস গুলা লিখতে হবে নাকি স্যার আমাদের নিজেদেরও টেবিলটা বানানো? এক্সামে টেবিলের পুরোটা দেওয়া থাকবে না, কিছু কিছু পোর্শন দেওয়া থাকবে, কিছু কিছু পোর্শন দেওয়া থাকবে না। আমি তোমাদের দেখাই এক্সামে কতটুকু টেবিল থাকবে। মনে করো ব্যাক সাইড রিডিং দেওয়া থাকবে, ইন্টারমিডিয়েট সাইড রিডিং দেওয়া থাকবে, ফোর সাইড রিডিং দেওয়া থাকবে, আর শুধুমাত্র বেঞ্চ মার্কের জন্য রিডিউস লেভেলের ভ্যালুটা দেওয়া থাকবে। তোমাকে বলবে হচ্ছে এই এফ পয়েন্টের জন্য এই রিডিউস লেভেলের ভ্যালুটা বের করতে। এটা হচ্ছে আননোন। তার মানে কি তোমার এই সবগুলো ভ্যালু কিন্তু দেওয়া থাকবে না, এই কোনো ভ্যালুই কিন্তু দেওয়া থাকবে না। হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট এগুলো কিছু দেওয়া থাকবে না। তার মানে এই কলামের সবগুলো ভ্যালু থাকবে, এই কলাম থাকবে, এই কলাম থাকবে, আর যে কোনো একটা পয়েন্টের বেঞ্চমার্কের যেটা থাকবে সেই বেঞ্চমার্কের রিডিউস লেভেল দেওয়া থাকবে। বাকি ভ্যালুগুলো তোমাকে বের করে নিতে হবে। আর স্যার চেকের যে রুটটা স্যার ওটাও আমার নিজের করে নিতে হবে না স্যার? হ্যাঁ, ওটাও তোমার নিজের করে দেখতে হবে যে তোমার যেই ভ্যালুটা পাইছো সেটা ঠিক হয়েছে কিনা। ও আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার 2.09 আসে। 2.09 আসে। আচ্ছা, তাহলে আমাদের ক্যালকুলেশন যেটা করেছি সেটা ঠিক আছে। তো মোটামুটি জিনিসটা কি বুঝতে পারছো সবাই? Yes, sir. কারো কোথাও কোনো সমস্যা নাই? সমস্যা থাকলে দেখো বলো। আমরা এখন যেই মেথডে আমরা ক্যালকুলেশনটা করলাম সেটা হচ্ছে হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট মেথড। স্যার লাস্টে যে 2.09 আসলো ওইটা আরেকবার বলেন তো, কোনটা থেকে কোনটা
লাস্টে এই যে 2.09টা যেটা পাইলাম সেটা হচ্ছে আমাদের যে নোন যে বেঞ্চমার্কটা ছিল, ঠিক আছে, নোন যে এলিভেশন সেইটা থেকে আচ্ছা এর পরেরটা পাইছি হচ্ছে আমরা দেখো সবগুলা বেঞ্চমার্কের সাম আপ করছি, সাম আপ করে ভ্যালুটা আসছে 6.475, সবগুলা ফোর সাইডের সাম আপ করছি, ভ্যালুটা পাইছি 8.565। এখন আমরা কি করতেছি, আমরা হচ্ছে সাম আপ অফ ফোর সাইড মাইনাস সাম আপ অফ ব্যাক সাইড যদি করি তো তাহলে আমাদের ভ্যালুটা আসতেছে দেখা যাবে যে 2.09 সেটা পাইছি, ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে তো স্যার নন রিডিউস লেভেল যেটা ছিল স্যার ওইখান হুম। থেকে আমরা লাস্টলি যেটা পেয়েছি ওটা মাইনাস করেছি, অলওয়েজ কি ওটা থেকে যদি স্যার এটার মান বেশি আসে? তো তার মানে কি হচ্ছে, যদি এমন হয় যে এটা আসছে 160.5, এটা আসছে মনে করো 165.5, তাই না, আসতেই পারে, তাই না। জি তার স্যার। মানে কি হচ্ছে, তার মানে এই দুইটার আমরা অন্তরফল নিচ্ছি, অন্তরফল নেওয়া মানে কি, তখন আমরা বুঝতেছি কি এটা হচ্ছে আমাদের 5 ফিট কি হাইটে উপরে আছে, আছে। মানে কি রাইজ আছে, তাই না। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা আমরা তাহলে একটু পজ করি, আজানটা শেষ হোক, তারপর আমরা টেবিল থেকে কিভাবে জিনিসটা ইজিয়েস্ট ওয়েতে করা যায় সেটা আমরা দেখবো। আচ্ছা তো তাহলে এটা কি দেখছো সবাই, কারো কোনো সমস্যা আছে? স্যার রাইস আর ফলের বিষয়টা যদি আরেকবার একটু বলতেন। আচ্ছা দেখো আমাদের রাইজ আর ফলটা আমরা আপাতত এত মাথা ঘামানোর দরকার নেই, আমরা নেক্সট ক্লাসে রাইজ এন্ড ফল মেথডে করব, রাইজ এন্ড ফল কিভাবে হচ্ছে এটা আমরা পরের ক্লাসে দেখব, না ঠিক স্যার, আছে। এটা আমরা রাইস বললাম কেন এটা? আচ্ছা এখানে আমরা দেখো এখানে কি হচ্ছে যে আমাদের বেঞ্চমার্কটা কত ছিল, বেঞ্চমার্ক থেকে আমাদের ফাইনাল আমরা কি জানতে চাচ্ছি কি এফ পয়েন্ট রিডিউস লেভেল না, তাই না। তো এখন এ থেকে এফ এর রিডিউস লেভেল কি বেশি না, যদি 165.5 হয়, তার মানে কি সমুদ্র পৃষ্ঠ থেকে সে 165.5 ফিট কি উপরে আছে, আর এটা কতটুকু আছে, সমুদ্র পৃষ্ঠ থেকে 160.5 ফিট উপরে আছে বলা যায়। তো তাহলে Yes, কোনটা sir. বেশি উপরে আছে, কোনটা উপরে Most of আছে, the people. বুঝতে পারছো? আচ্ছা এখন তাহলে আমরা একটু আমাদের টেবিলটাতে একটু দেখি যে টেবিলটা থেকে কিভাবে আসলে আমরা ইজিয়েস্ট ওয়েতে ক্যালকুলেশন করতে পারি। টেবিলটাতে দেখো আমাদের কি কি থাকবে, এই ভ্যালুটা দেওয়া থাকবে, এই ভ্যালুটা দেওয়া থাকবে, আর এই ভ্যালুটা দেওয়া থাকবে। তো আমাদের কাজ হচ্ছে এই ভ্যালুটা বের করা, এটা হচ্ছে আমাদের আননোন। এখন কিভাবে করতে পারি সেটা আমরা দেখি। দেখো আমাদের এ পয়েন্টের জন্য ব্যাক সাইডের ভ্যালু দেওয়া ছিল, তাই না। তো এই পয়েন্টের ব্যাক সাইডের ভ্যালুর সাথে যদি আমি
রিডিউস লেভেলে ভ্যালু যোগ করি তাহলে কি আসে? ইনস্ট্রুমেন্টের হাইট মনে পড়ে? Yes, sir. সেটাই কি হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট। এখন দেখো এই হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট থেকে যদি আমি ফোর সাইড রিডিং ভ্যালুটা যদি বিয়োগ করি তাহলে কি পাবো? Reduce level. Air. Re- No, air. বি পয়েন্টের রিডিউস লেভেল পাবো, তাই না? আবার এই বি পয়েন্টের যে রিডিউস লেভেল আছে সেটার সাথে যদি আমি ব্যাক সাইড রিডিংটা যোগ করি তাহলে কি পাবো? Height of. হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট, তাই না? তো এখন দেখো খেয়াল করে যে আমাদের এই যে কোনাকুনি যে রিডিং দুইটা, এই দুইটা হচ্ছে একই স্টাফের, মানে মেশিনটাকে একই লোকেশনে বসিয়ে আমি রিডিং দিছি। কিভাবে একটু দেখাই তোমাদের। দেখো আমাদের এই পয়েন্ট আর এই পয়েন্টে যখন আমরা রিডিং দিছি এটা কি ছিল? Back ব্যাক side. সাইড অফ এ, তাই না? আর Yes, sir. এটা কি ছিল? Four side of. Front side of B. ফোর সাইড অফ বি। তার মানে আমরা যদি দেখি যে ব্যাক সাইড অফ এ আর ফোর সাইড অফ বি, এই দুইটা রিডিং আমরা কি পাইছি না, তাই তো? তো এই দুইটা Yes. রিডিং যখন পাইছি তখন কি মেশিন কি একবার সেট আপ করা হয়েছে এদের মাঝখানে, বলা যায়? Yes, sir. তার মানে কি একই মেশিনের রিডিং নিছি, এই দুইটা কোনাকুনি দুইটা রিডিং একই মেশিনের রিডিং, বলা যায়? Yes, sir. আচ্ছা, আবার এটার ক্ষেত্রে যদি দেখি যে এই ভ্যালুটা এই বি পয়েন্টের যে ব্যাক সাইডের রিডিং, এরপরে ইন্টারমিডিয়েট সাইড আর এই ফাইনাল যে ফোর সাইড, এগুলো কি একই মেশিনের রিডিং, বলা যায়? এই তিনটা Yes, sir. জিনিস কি একই মেশিনের রিডিং। কিভাবে আসছে? এই যে আমরা যদি দেখি দেখো আমাদের এই পয়েন্টের যে রিডিংটা ছিল সেটা কি বি পয়েন্টের ব্যাক সাইড রিডিং, ইন্টারমিডিয়েট সাইডের রিডিং সি পয়েন্টের, এরপরে ডি পয়েন্টের কি ফোর সাইড রিডিং। তো এগুলো কি সব একই মেশিনের রিডিং নিছি, বলা যায়? Side. তার মানে এই কোনাকুনিগুলো হচ্ছে সবগুলো আমাদের একই মেশিনের রিডিং, ঠিক আছে? আবার এখানে কোনটা কোনটা একই মেশিনের রিডিং বলো তো? Yes, sir. D এর back side আর E এর. ফোর সাইড, তাই না? আবার এই দুইটাও কি একই মেশিনের রিডিং, বলা যায়? Yes. তো বিষয়টা কি বুঝতে পারছো সবাই, নাকি কারো কোথাও কোনো সমস্যা আছে? এটা হলো টেবিল দিয়ে কয়েকবার না হলো প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ, টেবিলটা তাহলে কয়েকবার মনে প্র্যাকটিস থাকবে। করলেই পারবা, ঠিক আছে? আর যদি যারা প্র্যাকটিস করবে না তাদের ওই যে আমার মতো করে ছবি আঁকাইতে আঁকাইতে সময় চলে যাবে, তখন কিন্তু পরীক্ষা শেষ করতে পারবে না। তো বেটার হচ্ছে টেবিলটা কয়েকবার প্র্যাকটিস করে নেওয়া। জিনিসটা কিন্তু একদম ইজি, খালি প্লাস মাইনাসের হিসাবটুকু বুঝা। জি, স্যার। আচ্ছা, কারো যদি কোনো সমস্যা না থাকে তাহলে আর কি আমি রেকর্ডিংটা এখানে অফ করবো। সমস্যা আছে? কেউ কি কোনো কোয়ারি আছে আজকের ক্লাস নিয়ে?